ইউকেতে কিছু এনফোর্সমেন্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ভুল টিকিট, অপ্রয়োজনীয় কঠোর আচরণ, এমনকি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সময়ে সময়ে কিন্তু আমাদের সামনে আসে। যেমন কয়েকদিন আগে দুজন এনফোর্সমেন্ট কর্মকর্তা ইউকেতে ভাইরাল হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে আপনি এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন, তাহলে আইনসম্মতভাবে আপনি কি করতে পারবেন, আজকে আমরা এই ভিডিও থেকে সেটি জানতে পারবো যে আমাদের আসলে কি অধিকার আছে এবং কিভাবে শান্তিপূর্ণ এবং সঠিক উপায়ে এই পরিস্থিতিটি মোকাবেলা করা যায়। ধরুন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হয়তো হাতে একটা টিস্যু ছিল, হয়তো আপনার হাতে আপনি সিগারেট খাচ্ছিলেন, অথবা এমন কিছু ঘটেছে যা নিয়ে একজন এনফোর্সমেন্ট কর্মকর্তা আপনার কাছে এসে কথা বললেন। তিনি কথা বলছেন এবং আপনি কোনো নিয়ম ভঙ্গ করেছেন, কিন্তু আপনার মনে হয়েছে যে বিষয়টি যেভাবে বলা হচ্ছে সেভাবে হয়তো পুরো ঘটনাটা ঘটেনি, অথবা এখানে কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার ঘটেছে। এই ধরনের পরিস্থিতিতে অনেক মানুষ যে বড় ভুলটি করে সেটি হচ্ছে ভয় পেয়ে যাওয়া। কেউ তাড়াহুড়ো করে জরিমানা দিয়ে দেন, আবার কেউ রাগের মাথায় তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। ও ভালো কথা, একটা কথা ব্রাকেটে বলে রাখি, এটা কোনো বিশেষজ্ঞদের ওপিনিয়ন নয়, আমি কোনো আইনজীবী নই এবং আমি নিজেকে কোনো ধরনের এক্সপার্ট হিসেবে দাবি করছি না। এটা সাধারণ তথ্য হিসাবে আপনার সাথে আপনার সচেতনতার জন্য আমি বলছি। আপনার পরিস্থিতি যদি আলাদা হয় তাহলে পরিস্থিতি অনুযায়ী আপনি নিশ্চয়ই একজন আইনজীবীর পরামর্শ নেবেন। এবার ফিরে আসি যে কথায় ছিলাম, যে অনেকে যেটা করেন, অনেকে হয়তোবা রাগান্বিত হয়ে তর্কে জড়িয়ে যান এনফোর্সমেন্ট কর্মকর্তার সাথে। বাস্তবতা হচ্ছে ইউকেতে কোনো টিকেট, নোটিশ বা এনফোর্সমেন্ট পদক্ষেপ পাওয়ার মানেই যে সেটা চূড়ান্ত হয়ে গেছে এমনটা কিন্তু নয়। পরিস্থিতির উপরে নির্ভর করে অনেক ক্ষেত্রেই ব্যাখ্যা দেয়া, অ্যাপিল করা বা আনুষ্ঠানিকভাবে বিষয়টি পর্যালোচনার অনুরোধ করার সুযোগ কিন্তু থাকে। তাই প্রথমেই আপনার কাজ হচ্ছে আপনার নিজেকে শান্ত রাখা, পরিস্থিতিটাকে শান্তভাবে পর্যালোচনা করা। কেন টিকিট দেওয়া হয়েছে, কোন নিয়ম ভঙ্গের জন্য অভিযোগ করা হয়েছে এবং কি সময়সীমার মধ্যে জবাব দিতে হবে সেগুলো ভালোভাবে বুঝে নিতে চেষ্টা করুন। আর যদি আপনার কাছে কোনো তথ্য, ছবি, ভিডিও বা অন্য কোনো প্রাসঙ্গিক প্রমাণ থাকে তাহলে সেগুলোকে সংরক্ষণ করুন, কারণ কোনো বিষয়ে আপত্তি জানাতে হলে তথ্য প্রমাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর প্রয়োজনীয় সংশ্লিষ্ট কাউন্সিল বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যে আপিল বা অভিযোগ প্রক্রিয়া সেটি ব্যবহার করুন। কিছু ক্ষেত্রে আপনারা স্বাধীন পর্যালোচনা বা ট্রাইব্যুনালের সুযোগও কিন্তু পেয়ে থাকতে পারেন। আর প্রয়োজন হলে সিটিজেন অ্যাডভাইস বা যোগ্য আইনি যে পেশাজীবী রয়েছে তাদের সহায়তা নেওয়াও কিন্তু বিকল্প হতে পারে। আরেকটি বিষয় নিয়ে অনেক মানুষের অনেক প্রশ্ন থাকে, অনেক এনফোর্সমেন্ট কর্মকর্তার শরীরে বডি ক্যামেরা থাকে, তাই অনেকেই জানতে চান সাধারণ মানুষে কি নিজের নিরাপত্তা বা ঘটনার রেকর্ড রাখার জন্য ভিডিও করতে পারবে কিনা। সাধারণভাবে কোনো পাবলিক স্থানে শান্তিপূর্ণভাবে নিজের ফোন দিয়ে কোনো ঘটনার ভিডিও করা আইন বিরোধী নয়, তবে ভিডিও করার সময় কারো কাজে বাধা দেয়া, উত্তেজনা তৈরি করা বা সংঘর্ষে জড়িয়ে পড়া থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে আমাদের যে ভিডিও করার উদ্দেশ্য হওয়া উচিত ঘটনাটি নথিভুক্ত করা, পরিস্থিতিকে আরও খারাপ করা নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো কর্মকর্তার সঙ্গে যে উত্তেজিত আচরণ রয়েছে সেই উত্তেজিত আচরণ, অপমানজনক ভাষা বা সংঘর্ষে জড়িয়ে পড়া কখনোই আইনি বা কোনো সমস্যার সমাধান নয়, বরং শান্ত থাকা, তথ্য সংগ্রহ করা এবং আইনসম্মত পথ অনুসরণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কার্যকর উপায়। কারণ ইউকেতে যেমন কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে তেমনি সাধারণ মানুষেরও অধিকার রয়েছে, তাই নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা আমাদের প্রত্যেকটি নাগরিকের একটা গুরুত্বপূর্ণ পরিচয়। ভিউয়ার্স, সচেতন থাকুন, শান্ত থাকুন এবং প্রয়োজনে আইনসম্মত পথেই নিজের অধিকার প্রয়োগ করুন। ভালো থাকুন। এরকম ইন্টারেস্টিং এবং দরকারি নানান রকমের বিষয় জানার জন্য ব্রিটিশ বাংলা লাইফস্টাইলের সাথে থাকুন।